আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার নাফি আছি আপনাদের সাথে এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা হন্ডা এক্স ব্লেড এই বাইকটা কিনবেন নাকি হন্ডা এসপি 160 এই বাইকটা কিনবেন। তো বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হওয়া বাইক হচ্ছে হন্ডা এসপি 160। আপনাদের অনেকেরই এমন কনফিউশন থাকতে পারে যে আমি হন্ডা এসপি 160 এই বাইকটা কিনবো নাকি হন্ডা এক্স ব্লেড এই বাইকটা কিনবো। তো আমার জানা নাই যে ইউটিউবে এরকম কোনো ভিডিও আছে কিনা, কিন্তু আমি ভাবলাম যে আমি যদি এরকম একটা ভিডিও বানাই তাহলে অনেকেরই হেল্প হবে, অর্থাৎ উপকার হবে। তো দিন শেষে যদি আপনাদের উপকারী হয় তাহলে কেননা ভিডিওটা বানিয়ে দেখা যাক যে ভিডিওতে ভিউ কেমন আসে এবং আপনারা ভিডিওটা পছন্দ করেন কিনা। যারা আসলে হন্ডার বাইকগুলো পছন্দ করেন এবং হন্ডা এক্স ব্লেড কিনবেন নাকি হন্ডা এসপি 160 এই বাইকটা কিনবেন এগুলো নিয়ে কনফিউশনে ভুগছেন, তো চিন্তার কোনো কারণ নাই। আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে এই সকল কনফিউশন আপনার দূর হয়ে যাবে, আমি আপনাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি। তো মূলত আপনাকে যে কাজটা করতে হবে সেটা এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। যদিও আজকের এই ভিডিওতে আমি হন্ডা এক্স ব্লেড নিয়ে কোনো আলোচনা করবো না, তবে এই ভিডিওর মধ্যে আপনাকে আমি বলে দেবো যে হন্ডা এক্স ব্লেড ভালো হবে নাকি হন্ডা এসপি 160 এই বাইকটা। তো কথা আর কিসের, চলেন ভিডিওটা স্টার্ট করি এবং আমি চাই যাতে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো ভাইরা শুরু করা যাক হন্ডা এসপি 160 এই বাইকটার ইঞ্জিন দিয়ে। যদি আপনাকে আমি এই বাইকটার ইঞ্জিন নিয়ে বলি তাহলে এই বাইকটার ইঞ্জিন হচ্ছে 162.71 সিসি। এই বাইকটা একটা 160 সিসির বাইক, আর এই বাইকটার ইঞ্জিন সত্যি অনেক পাওয়ারফুল ইঞ্জিন। আর যদি আপনাকে আমি এই বাইকটার ম্যাক্স পাওয়ার বলি তাহলে এই বাইকটার ম্যাক্স পাওয়ার হচ্ছে 13.27 bhp at 7500 rpm এবং এই বাইকটার ম্যাক্স টর্ক হচ্ছে 14.58 নিউটন মিটার at 5500 rpm। এক ওয়েবসাইটে এক ধরনের ইঞ্জিন স্পেসিফিকেশন দেওয়া আছে, তবে এক দুয়ের ডিফারেন্স আছে। তো যেটা আমি আপনাকে বলছি এটা কারেক্ট, এটা ভুল না ইঞ্জিন স্পেসিফিকেশন, তো এটা কারেক্ট হিসেবে ধরেন। এক ওয়েবসাইটে এক রকম দেওয়া আছে। এই বাইকটার মাইলেজ নিয়ে পরে আসছি। মাইলেজ নিয়ে আসার পূর্বে আপনাকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই বাইকটার ইঞ্জিন পাওয়ার কেমন এবং এই বাইকটার ইঞ্জিন স্মুথনেস কেমন। এই বাইকটার ইঞ্জিন পাওয়ার সত্যি খুবই অসাধারণ এবং যদি আপনাকে আমি এই বাইকটার ইঞ্জিন স্মুথনেস বলি তাহলে এই বাইকটার ইঞ্জিন স্মুথনেসটাও অসাধারণ। এবার যদি আপনাদেরকে আমি এই বাইকটার কার্বোরেট বলি তাহলে এই বাইকটার কার্বোরেট হচ্ছে 139 কেজি এবং এই বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার্স এবং এই বাইকটার সিট হাইট হচ্ছে 796 mm এবং এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 177 mm। এবার যদি আমি এই বাইকটার টায়ার সাইজ নিয়ে আসি তাহলে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই বাইকটার টায়ার সাইজ এবং হন্ডা এক্স ব্লেড এই বাইকটার টায়ার সাইজ একদম সেম। এবং যদি ব্রেকিং সিস্টেম নিয়ে বলি তাহলে ব্রেকিং সিস্টেমও সেম। হন্ডা এক্স ব্লেডে যে ব্রেকিং সিস্টেম ইউজ করা হয় এসপি সাইনেও সেম ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং যে টায়ার সাইজটা ইউজ করা হয় ঠিক সেম টায়ার সাইজটা ইউজ করা হয়েছে। আপনাদেরকে আমি ফ্রন্ট টায়ার সাইজ বলি, ফ্রন্টে ইউজ করা হয়েছে 80/170 সেকশনের টায়ার এবং রিয়ারে অর্থাৎ পেছনে ইউজ করা হয়েছে 130/70/17 ইঞ্চিস টায়ার। তো আপনারা তো বুঝতে পারছেন যে টায়ারের দিক দিয়ে দুইটা বাইকেরই টায়ার সাইজ সেম এবং এই বাইকটার যে ব্রেকিং সিস্টেম এক্স ব্লেডের এবং হন্ডা এসপি 160 দুইটা বাইকের ব্রেকিং সিস্টেম সেম এবং এই দুইটা বাইকে একেবারেই সেম ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে। সেম এবিএস, সেম ব্রেকিং, সেম পারফরমেন্স, মানে ব্রেকিং এর দিক দিয়ে পারফরমেন্স আপনারা একদম সেম পাবেন। এখন ডিফারেন্সটা হচ্ছে ইঞ্জিনে। হন্ডা এক্স ব্লেডের ইঞ্জিন কিন্তু এফআই হয়ে থাকে না, হন্ডা এক্স ব্লেডের ইঞ্জিন হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন। আর এসপি শাইন এটা নিউলি লঞ্চড একটা বাইক আর এই বাইকটার ইঞ্জিন এফআই। আর এফআই ইঞ্জিন হওয়ার কারণে ধরে নেন যে হন্ডা এক্স ব্লেড এই বাইকটার থেকে বেটার মাইলেজ পাবেন আপনারা হন্ডা এসপি 160 এই বাইকটা থেকে। নিশ্চিত থাকেন যে আপনারা হন্ডা এক্স ব্লেড থেকে অনেক ভালো মাইলেজ পাবেন হন্ডা এসপি এই বাইকটা দিয়ে। মাইলেজের বিষয়টা গেল, এবার যদি আপনাদেরকে আমি বলি যে দিন শেষে কোন বাইকটা ভালো হবে। দিন শেষে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে হন্ডা এক্স ব্লেড ওই বাইকটার লুকস তাহলে আপনারা সেই বাইকটা নিতে পারেন, ওইটাও একটা ফ্যামিলি বাইক ধরা যায়। এবং যদি আপনাদের নিউলি লঞ্চড হন্ডা এসপি 160 এই বাইকটা পছন্দ হয়ে থাকে এবং আপনারা চান যে একটা ফুললি ফ্যামিলি বাইক হবে, বাইকটার মাইলেজ ভালো হবে, বাইকটার ব্রেকিং ভালো হবে, বাইকটার কন্ট্রোলিং ভালো হবে, বাইকটার সিট হাইট মানে বাইকটার যেই সিট এটা অনেক বড় হবে, অনেক লম্বা সিট হবে, মাঝে মাঝে আমাদেরকে অনেক সময় তিনজন নিয়েও রাইড করতে হয় অথবা অনেক রাইডার অনেক ওয়েট বেশি হয়ে থাকে এবং অনেক সময় পিলিয়নের ওয়েট বেশি হয়ে থাকে, তখন সিট বড় হলে বসতে সুবিধা হয়। তো দিন শেষে সবকিছুর দিক দিয়ে হন্ডা এসপি 160 এই বাইকটা অনেক এগিয়ে থাকবে এবং এটা অনেক ভালো একটা বাইক। অ্যান্ড হ্যাঁ, আমি যদি আপনাকে আমার জায়গা থেকে বলি, যদি আমি এই জায়গায় থাকতাম তাহলে আমি কোন বাইকটা পারচেস করতাম, অবশ্যই আমি হন্ডা এসপি 160 এই বাইকটা পারচেস করতাম, কারণ এই বাইকটার লুকস আমাকে হন্ডা এক্স ব্লেড সেই বাইকটার লুকসের থেকে অনেক বেশি ভালো লাগে এবং এই বাইকটা হন্ডা এক্স ব্লেড এই বাইকটা থেকে অনেক ভালো মাইলেজ দিবে। তো আজকের এই ভিডিওটা ছিল এতটুকুই। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলেই একটা লাইক করে দিন আর
এখন পর্যন্ত তো আপনাদেরকে সাবস্ক্রাইব করার কথা একবারও বলিনি, আপনারা সাবস্ক্রাইব করেনও না। আর ভাই যদি আপনার ইচ্ছা হয় সাবস্ক্রাইব করবেন, আর যদি ইচ্ছা না হয় করার দরকার নাই, কারণ আমি অনেক ভিডিওতে অনেকবার বলেছি যে সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করেনই না। কত ভিডিও আপলোড দিয়ে দিয়েছি, তারপরে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার ডান হয়নি। তো যদি আপনি এত দূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার কনফিউশন দূর হয়ে গেছে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে। যদি আরও ভিডিও দেখতে চান চ্যানেলে আরও অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সকলকে আপাতত আল্লাহ হাফেজ। আজকে চলে আসছি হচ্ছে হন্ডা শোরুমে, আর এই শোরুমটা অবস্থিত হচ্ছে ভদ্রার মোড়ে। আপনাদেরকে একটু দেখাই, এই শোরুমটা ভদ্রার মোড়ে অবস্থিত, আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন।